হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক তন্দ্রাজ ওয়ার্ল্ডে। আমি তন্দ্রা আবারও চলে এলাম তোমাদের কাছে। তাহলে প্রথমেই বলবো শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের জন্য। তাহলে আজ নববর্ষের শুরুতেই আমি একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তাহলে কি নিয়ে এসেছি? নিয়ে এসেছি দহিবড়া। দহিবড়া কিন্তু আমাদের সবার প্রিয়। দেখো, দহিবড়া তৈরি করার জন্য আমি প্রথমে মশলাটা তৈরি করে নিলাম এবং তারপর তৈরি করলাম বেটার আমার রেডি। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ব্যাটারটা দিয়ে বড়া তৈরি করে নেব। তাহলে চলে এসেছি রান্নাঘরে। তেল আমার গরম হয়ে গেছে। গরম তেলে একটু একটু বড়াগুলোকে দিয়ে আমি সুন্দর লাল করে ডিপ ফ্রাই করে তুলে নেব। দহিবড়ার জন্য কিন্তু প্রথমেই চাই বড়া, সেই জন্য আমি বড়াগুলোকে বেশ ফুলকো ফুলকো করে বানিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে বড়াগুলোকে বানিয়ে নেবে। দহিবড়ার বড়াগুলো কিন্তু একটু সাইজটা বেশ বড় বড় হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলো ফুলে আবার কিন্তু ডাবল হয়ে যাবে। আমার বড়াটা প্রায় লাল হয়ে এসেছে। নেড়ে চেড়ে আবারও একটু এটাকে আমি লাল করে নেব। দেখো, যত বড়াটা আমার ফ্রাই হচ্ছে ততই কিন্তু এটা আবার ফুলে উঠছে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে একটু ধৈর্য ধরে বড়াগুলোকে ভাজতে হবে। বড়া আমার হয়ে গেছে ফ্রাই। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অনেকটা জল এবং দিয়ে দিলাম একটুখানি নুন। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ফ্রাই করে রাখা বড়াগুলো। অবাক হয়ে যাচ্ছ তো যে ফ্রাই করা বড়া আবার জলের মধ্যে কেন? দেখো, আগে আগে দেখতে যাইয়ে হোতা হ্যাঁ ক্যা। এই বড়া কিন্তু আমার যা আছে তার থেকে ফুলে ডাবল হয়ে যাবে, এই বড় বড়। এবারে আমি দহিবড়া তৈরি করার জন্য যেটা সব থেকে পারফেক্ট জিনিস, দইটাকে রেডি করে রেখে নিলাম। এবারে নিয়ে নিলাম একখানা বাটি। এখানে দিয়ে দিলাম 4খানা বড়া, একটুখানি দিয়ে দিলাম জল সামান্য, তারপর দিয়ে দিলাম উপর থেকে আমার ম্যারিনেট করে রাখা দই। দইটা কিন্তু আমি ভাজা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটুখানি তেঁতুল জল। তেঁতুলটাকেও আমি কিন্তু বেশ ভালো নুন টুন দিয়ে রেডি করে রেখেছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো মশলা, আমার ভেজে রাখা গুঁড়ো মশলা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আমার দহিবড়া কিন্তু একদম রেডি। তাহলে তোমরাও চট করে বানিয়ে খেয়ে নাও এবং দয়া করে আমার ভিডিওতে একখানা লাইক করতে ভুলবে না এবং আমার চ্যানেলটাকে তন্দ্রাজ ওয়ার্ল্ড যদি এখনও সাবস্ক্রাইব না করে আছো চট করে সাবস্ক্রাইব করে নাও। তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাও কেমন তৈরি হয়েছে। এখনকার মতো এখানে বাই। আবারও বলবো শুভ নববর্ষ।